আসসালামু আলাইকুম। তাজতাহিরা আবাসন নির্মাণের পক্ষ হতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মাহবুবুল ইসলাম। তো বন্ধুরা, আজকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি আজ থেকে প্রায় ২ বছর আগে আমরা মধুপুর নবাবগঞ্জে বিল্ডিংটা হস্তান্তর করেছিলাম আমাদের এক সৌদি প্রবাসী ভাই কবির মল্লিকের। তো বিল্ডিংটা আপনারা দেখতে থাকেন, বাহির এবং ভিতরের অংশগুলো কত নকশা করা হয়েছে এই বিল্ডিংটায়। এখানে মেইন গেট যেটা দেওয়া আছে, সেখানে এসএস এর এক্সট্রা গেট লাগানো হয়েছে কাঠের গেটের বাহির পাশে। সেফটি বেশি করার জন্য আরকি এই কাজটা করা হয়েছে মূলত। এছাড়া আমরা এখানের ডুপ্লেক্সের সিঁড়ি দেখতে পাচ্ছি দোতলায় ওঠার জন্য। তো এছাড়া আরো একটি সিঁড়ি আছে এই বিল্ডিং এর, যেটা দিয়ে আমাদের ৩ তলায় বা দোতলায় ওঠা যায়, ছাদে ওঠা যায়। এগুলোর জন্য আরো একটা এক্সট্রা সিঁড়ি আছে আমাদের। এছাড়াও বন্ধুরা, আমাদের এই বিল্ডিং এর যে সিলিং এর ইন্টেরিয়র ওয়ার্কটা করা হয়েছিল, সেটা অত্যন্ত কালারফুল লাইট ব্যবহার করা হয়েছে সেখানে। এটা আপনারা দেখতেই পারতেছেন। পর্যাপ্ত লাইটিং এর ব্যবহার করা হয়েছে সিলিং গুলোতে। আর আমরা এই কাজগুলো করেছিলাম দক্ষ মিস্ত্রি দিয়ে। আমাদের এছাড়াও এই যে ডাইনিং বা ড্রয়িং স্পেসের মাঝখানে একটা গ্যাপ করেছিলাম, যেটা দিয়ে উপরের জারবাতির যে লাইট, যে আলোটা, সেটা যাতে সরাসরি নিচের ফ্লোরে আসে। তো এখানে এটার জন্য আমাদের একটু সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। যেহেতু দোতলা একটু স্পেস কমে গেছে, তাতে সমস্যা নেই, যে আমাদের এটার জন্য ভিতরের সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছে। তো বন্ধুরা, আমরা সিঁড়ি দিয়ে ডুপ্লেক্সের দোতলায় উঠতেছিলাম। ডানে বামে অত্যন্ত চমৎকার চমৎকার টাইলসের এখানে ফিটিং করা হয়েছে। বিভিন্ন সুন্দর সুন্দর সিনারি গুলো আমরা এখানে ফিটিং করেছি। আর টোটাল সিঁড়িটা আমরা মার্বেল গ্রানাইট দিয়ে করেছিলাম। তো দোতলার যে মাঝখানে স্পেসটা আছে বৈঠকখানাটা, সেখানে এক্সট্রা বসার কিছু ব্যবস্থা আছে। এছাড়া আমাদের সিলিং যেগুলো করা হয়েছে, এখানে লাইটগুলো ব্যবহার করেছি, এগুলা সৌদি থেকে কবির মল্লিক ভাই দিয়েছিলেন, সেগুলো আমরা ফিটিং করেছি, আপনারা দেখতেই পারতেছেন। আর এই বিল্ডিং এ টোটাল যে থাই অ্যালুমিনিয়াম ওয়ার্ক গুলো করা হয়েছিল, সেগুলো আমরা সৌদি থেকে এনেছিলাম। কবির মল্লিক ভাই সেগুলো পাঠিয়েছিলেন, ইম্পোর্ট করেছিলেন ওখান থেকে, সৌদি থেকে। অত্যন্ত চমৎকার কম্বিনেশন লাইটিং প্লাস সিলিং এর, আপনারা দেখতেই পারতেছেন। আমাদের সামনে যে একটা থাই অ্যালুমিনিয়ামের গ্যাপ দেখা যাচ্ছে, এখান থেকে আমাদের সামনে বিল্ডিং এর যে বৈঠকখানাটা, ওখানে যাওয়া যায়। তো আমরা এগুলো দেখাচ্ছি না, বিশেষ করে মাঝখানের যে স্পেস গুলো, সেগুলোই আপনাদের দেখাচ্ছি সময়ের স্বল্পতার কারণে। এছাড়া আরো যে রুম গুলো আছে, সেখানে অনেক কারুকাজ করা হয়েছে, সেগুলো আমরা সময় স্বল্পতার জন্য দেখাতে পারতেছি না। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের মতামতগুলো এখানে প্রকাশ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।